বলে দে সখী। ওরে যদি কারুর ঘরে আগুন লাগে, যদি কারুর ঘরে আগুন লাগে মা, প্রভাতকালে আগুন লাগলে সে আগুন নেভানো যায়, সন্ধ্যাকালে আগুন লাগলে সেই আগুনও নেভানো যায়, কিন্তু মধ্যাহ্নকালে যদি কারুর ঘরে আগুন লাগে সেই আগুন নেভানো বড় দায়। দিবাতে যেমন তিনটে কাল, আমাদের জীবনেও কিন্তু তিনটে কাল। দিবাতে প্রভাতকাল আমাদের জীবনে হচ্ছে শৈশবকাল, দিবাতে সন্ধ্যাকাল আমাদের জীবনে বার্ধক্যকাল, দিবাতে মধ্যাহ্নকাল আমাদের জীবনে হলো যৌবনকাল। যদি প্রভাতকালে আগুন লাগে, শৈশবকালে আগুন লাগলে কোনো জ্বালা হয় না, বোঝা যায় না। বৃদ্ধকালে আগুন লাগলেও জ্বালা বোঝা যায় না, কিন্তু যৌবনকালে যদি ঘরে আগুন লাগে, কোন ঘর? এই হৃদয় ঘর। এই হৃদয় ঘরে যদি একবার আগুন লাগে সেই আগুন নেভানো বড় দায়। যেজন একবার এই হৃদয় মাঝে তাকে বসাতে পেরেছে, যার চরণ সার করতে পেরেছে। আমাদের হৃদয়টা হলো ময়লায় ভরা, এই হৃদয়ের মাঝে আছে ময়লা। এই ময়লাটা পরিষ্কার করা বড় কঠিন। আমরা সবাই জানি ভগবানের নাম করলে, ভগবানকে পেলে হৃদয়ের ময়লা দূর হয়ে যায়, সবাই জানি। সর্বত্র তিনি বিরাজমান, সবাই জানি। গাছের একটা পাতা তার ইচ্ছে ছাড়া নড়ে না, সেটাও আমরা সবাই জানি। তারপরেও কিন্তু আমরা ভগবানকে ধরতে পারি না। কেন পারি না? এই জায়গাটা যে ময়লা হয়ে আছে। আমাদের চোখের মধ্যে ময়লা গামছা বাঁধা আছে, এখানটা পরিষ্কার হবে কেমন করে মা? চোখের মধ্যে ময়লা গামছা বেঁধে ভগবানকে পাওয়া যায় না। সেই ময়লা গামছাটা যখন খুলে যায়, এই হৃদয়টা যখন পরিষ্কার হয়ে যায়, তখনই তাকে পাওয়া যায়। তাই রজনীকান্ত সেন গাইলেন না, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। কখনো তুমি অরূপ, কখনো তুমি স্বরূপ, কখনো তোমার গুণ দেখতে পাচ্ছি, কখনো তোমার গুণ খুঁজে পাচ্ছি না। তুমিই দয়াল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তুমি হলে দয়াল, আবার নরসিংহ রূপে তুমি হলে ভয়াল। আমার হরি, আমি কিবা জানি, কিবা বুঝি, কেন আমি এত ভাবি? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। তুমি নিয়ে এসেছো তাই এসেছি। ওমা, আপনার ছেলের হাতটা ধরে, বাচ্চা ছেলের হাত ধরে মেলায় গেলেন, যখন হাত ধরে বাচ্চাকে নিয়ে গেলেন তখন দায়িত্ব কার? বাচ্চার না মায়ের? কার দায়িত্ব? মেলায় নিয়ে গেছি, আবার সুস্থ সবলভাবে তাকে ফিরিয়ে আনতে হবে, দায়িত্বটা কার? বাচ্চার নয়।
মা বা বাবা যে নিয়ে যাবে দায়িত্বটা কিন্তু তার। হ্যাঁ, ঠিক তেমনি এই মায়ার মেলাতে তুমি আমাকে নিয়ে এসেছো, তুমি কিভাবে নিয়ে যাবে এই দায়িত্বটা তোমার, এই দায়িত্বটা কিন্তু আমার নয়। কি রূপে এসেছি, কোথা বা যাব, কেমন আমি জীবন কাটাবো। কি রূপে এসেছি, কোথা বা যাব, না জানি কেমন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। কেন এসেছি, কোথায় যাব, কিভাবে জীবন কাটাবো, কেমন ভাবে তুমি নেবে, সেই সব দায়িত্বটা তোমার। আমি কেন ভাববো, আমার তো ভাবার কোনো জায়গা নেই। তাহলে আমাদের ভজনটা কোন সময় থেকে? ভজনটা হচ্ছে শৈশবকাল থেকে। এই ভজনের জন্য এমন একজন যিনি বৈষ্ণব জগতের, বৈষ্ণব সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে জলজল করছেন, ভালো কাজ কখনো করেননি, একটাই ভালো কাজ করেছেন, আর বাকি সব সময় দ্বন্দ্ব বাঁধিয়ে বসেছেন। হ্যাঁ, তিনি ভজনের জন্য, ভগবানকে পাওয়ার জন্য কত বড় স্বার্থ ত্যাগ করেছিলেন। একটা বাচ্চা ছেলের কথা, তার মায়ের নাম হচ্ছে সৌবানী। লোমশ মুনির আশ্রমে থাকতেন। লোমশ মুনির নাম হলো কেন? গায়ে বড় বড় লোম ছিল। একটা লোমের আয়ু হচ্ছে 12 বৎসর। তাহলে সারা গা যার লোমে ভরা, যতগুলো লোম 12 করে গুণ করতে হবে, তত বৎসর, এক কল্পকাল পেরিয়ে যাবে। ব্রহ্মাকে বলছে আমি বাঁচতে চাই না, এই লোম যতদিন থাকবে ততদিন সে বেঁচে থাকবে। ব্রহ্মাকে বলছে প্রভু আমি বাঁচতে চাই না, তুমি আমাকে মেরে ফেলো, এই লোমগুলো আমার খসিয়ে দাও গায়ে, তাহলেই আমি মরে যাব। ব্রহ্মা বললেন যে এই লোম যদি খসাতে হয় তাহলে কোনো অচ্ছুতের বাড়িতে গিয়ে, কোনো পাপীর বাড়িতে গিয়ে তুমি অন্ন সেবা করো। তা লোমশ মুনি অজামিলের বাড়িতে গিয়ে ভাত খেয়েছিলেন, তার গায়ে লোম ঝরে গেছিল। তাই লোমশ মুনির আশ্রমে একজন বিধবা মা থাকতেন, যার নাম ছিল সৌবানী। পুজোর জোগাড় টোগাড় করে দিতেন, ভোগের রান্না সেবার ব্যবস্থা করতেন। তা একদিন লোমশ মুনি পুজো সেরে বেরোচ্ছে, সেই সময় এই সৌবানী, লোমশ মুনি যেই ঘর থেকে বেরিয়েছে, সামনে এইভাবে আঁচলটা পেতে বসেছে। লোমশ মুনি বলছে তোমার কি চাই সৌবানী? কি লাগবে তোমার? বলো কি চাই? যা চাইবো দেবেন তো? নিশ্চয় দেব, এই মাত্র আমি পুজো করে বেরিয়েছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। বলছে বেশ, তবে আমায় কৃষ্ণ ভক্ত এক সন্তান দাও গো। হরি বল। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। যে বিষ্ণু সেবক হবে, আমায় এক কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। লোমশ মুনি বললেন তথাস্তু।
হাতে দিলেন তুলসী পত্র। সৌবানী সেই তুলসী সেবা করলেন। একদিন গেল, 2 দিন গেল, তৃতীয় দিনের দিন তিনি গর্ভবতী হলেন। এবারে মা, সমাজের কথা, যদি কোনো বিধবা রমণী গর্ভবতী হয় তাহলে কিন্তু কানাঘুষো শুরু হয়ে যায়, তাই না? নদীর পাড়ে, রাস্তাঘাটে, বাগানে, ঝিলের ধারে, হ্যাঁ, বিধবা মানুষ সে কেমন করে গর্ভবতী হলো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু সৌবানী সে গর্ভবতী অবস্থাতেও ভগবানের সেবা করে গেল। অবশেষে যথা দিনে যথা সময়ে তার এক পুত্র সন্তান হলো। বড় দুঃখ করে সন্তানকে পেয়েছে, তাই সেই সন্তানের নাম রাখলো দুঃখী। এই ছেলেটি একদম আলাদা, সব সময় সাধন ভজন ভগবানের নামেই করে। তা হঠাৎ ব্রহ্মার 4 পুত্র এই লোমশ মুনির আশ্রমে এলো সাধন ভজন করতে। ছোট্ট দুঃখীর ওপর দায়িত্ব পড়ল এই মুনি ঋষিদের সেবা শুশ্রূষা যত্ন করার। ছোট্ট দুঃখীর ভারী আনন্দ, আনন্দের সীমা নেই। তাদের সেবা যত্ন করে, জল তুলে দেয়, মা ফল বানিয়ে দেয়, সেই ফল নিয়ে গিয়ে তাদের সেবা দেয়, তাদের সঙ্গে বসে ধ্যান করে, তাদের সঙ্গে পুজো করে। ছোট্ট দুঃখীর আনন্দের সীমা নেই। লোমশ মুনির আশ্রমে তাদের ধ্যান সম্পন্ন হলো। এবার তারা আশ্রম ছেড়ে চলল হিমালয়, চলল বদরিকাশ্রম। 4 জনে আশ্রম ছেড়ে বেরিয়ে গেছে, আর ছোট্ট দুঃখী পিছন থেকে ছুটতে ছুটতে যাচ্ছে আর যাচ্ছে, চিৎকার করে ডাকছে, মুনিবর, মুনিবর, ও মুনিবর, একটু দাঁড়াও না মুনিবর, আমিও যাব তোমাদের সাথে, আমায় নিয়ে চলো না মুনিবর, মুনিবর। সর্বনাশ! ওই দেখ, পেছনে যে দুঃখী ছুটে আসছে। এই দুঃখী, তুই এখানে কেন এসেছিস? আমিও যাব তোমাদের সাথে, আমায় নিয়ে চলো না মুনিবর, আমায় নিয়ে চলো না গো। সে কি রে, তুই যাবি কি কথা? ওরে ও দুঃখী, তোর যে ওই মাছ ছাড়া কেউ নেই, আর তোর মায়েরও যে তুই ছাড়া কেউ নেই, তুই কি করে যাবি আমাদের সঙ্গে? আচ্ছা মুনিবর, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বদরিকাশ্রম তপস্যা করতে। তবে কি আমি যেতে পারবো না? নিশ্চয়ই পারবি, যখন সময় হবে তখন তুই আসতে পারবি। তোমরা আমার জন্য অপেক্ষা করবে তো? আরে হ্যাঁ, করব, তোর জন্য আমরা ওখানে অপেক্ষা করব। আচ্ছা মুনিবর, আমি কবে যেতে পারবো ওখানে? যেই বলেছে আমি কবে যেতে পারবো ওখানে, এক মুনি বলে উঠলেন, যেদিন তোর মা মারা যাবে সেই দিন তুই আমাদের কাছে আসতে পারবি। যা যা, ফিরে যা, মায়ের কাছে ফিরে যা, মা ছাড়া কেউ নেই, যা বলছি। তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করো মুনিবর। আশ্রমে ফিরে এলো, মাকে বলছে, ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, মা খেতে দেবে? মা বলছে, কি যে করিস তুই সারাদিন বাবা, আয় আয়। মা খাইয়ে দিলেন। এবার বলছে, ও মা শোনো না, আমি না এখন ধ্যানে বসবো। মা ভাবছে, ছোট ছেলে, কতটুকু খেলাচ্ছ না ধ্যান? তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, যতক্ষণ না আমি নিজে থেকে উঠবো তুমি আমায় ডাকবে না। মা বলছে, বেশ, যা তুই ধ্যানে যা, এই তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তুই নিজে থেকে না ওঠা পর্যন্ত আমি ডাকবো না। ছোট্ট দুঃখী গিয়ে ধ্যানে বসলেন। মা, একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, দুঃখীর ধ্যান ভাঙে না। 3 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, যখন 15 দিন হয়েছে, মা লক্ষ্মী নারায়ণের কাছে ছুটে গেছে। স্বামী গো, যাও স্বামী, যাও, তুমি শীঘ্র যাও, দেখো ছোট্ট ছেলেটা আজ 15 দিন না খেয়ে না দে চোখ বন্ধ করে তোমায় ডাকছে, এবার যে ও মরে যাবে স্বামী, তুমি যাও, তুমি শীঘ্র যাও।
নারায়ণ বললেন, আমাকে তো যেতেই হবে। ওই ছোট্ট ছেলেটা এই কঠিন তপস্যায় কেন বসলো আমাকে তো তা জানতেই হবে। সামনে এসে উপস্থিত হলেন স্বয়ং নারায়ণ। ডাকছে, এই দুঃখী, দুঃখী, এই দুঃখী, চোখ খোল, দেখ আমি এসেছি, চোখ খোল বাবা। চোখ খুলেছে। সামনে নারায়ণকে দর্শন করে প্রণাম করতেই নারায়ণ বলছে, কি চাই তো? কিসের জন্য তুই এতদিন ধরে বসে এইভাবে ধ্যান করছিস? কি চাই? বলছে, আমার কি চাই জানো প্রভু? আমি আমার মায়ের মৃত্যু চাই। কি বলছিস তুই? তোর মায়ের মৃত্যু চাস মানে? এ তুই কি বলছিস? হ্যাঁ ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যুই চাই। কেন রে, কেন তুই এই কথা বলছিস? ভালো করে ভেবে দেখ দুঃখী, আমি এসেছি তোকে বর দিতে। তুই কি তোর মায়ের মৃত্যু চাস? হ্যাঁ, আমি আমার মায়ের মৃত্যু চাই, চাই। ওদিকে লোমশ মুনি ধ্যানে দেখলেন ছোট্ট দুঃখী মায়ের মৃত্যু চাইছে ভগবানের কাছে। ও যে মহা পাপে পড়বে, ওখান থেকে চিৎকার করে বলছে, দুঃখী চাস নে, চাস নে দুঃখী, মায়ের মৃত্যু চাস নে দুঃখী। লোমশ মুনির আওয়াজ এসে পৌঁছলো না দুঃখীর কানে। নারায়ণ বললেন, শেষবারের মতো বলছি, ভালো করে ভেবে বল দুঃখী, তুই কি চাস? আমি তো বললাম ঠাকুর, আমি ভালো করে ভেবেই তোমায় বলছি, আমি আমার মায়ের মৃত্যু চাই। তথাস্তু। বর দিয়ে চলে গেলেন নারায়ণ। ছুটে এলেন লোমশ মুনি। তুই কি করলি দুঃখী? হে তুই কি করলি? ওরে ভগবান এলো আর তুই ভগবানের কাছে তোর মায়ের মৃত্যু চাইলি। তুই যে মহাপাতকী হলি, যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত অপবাদ নিয়ে তোর জন্ম দিয়েছে, তোকে বড় করেছে। তোর যেমন তোর মা ছেড়ে কেউ নেই, তোরও তেমনি, তোর মায়েরও তেমনি তুই ছাড়া কিছু নেই। হে তুই কি করলি দুঃখী? এ তুই কি করলি? দুঃখী বলছে, মুনিবর, মুনিবর, আমি ওই বদরিকাশ্রমে ধ্যান করতে চাই, তপস্যা করতে চাই। মা মারা না গেলে আমি তো ওখানে যেতে পারবো না। তাই আমি নারায়ণের কাছে আমার মায়ের মৃত্যু চেয়েছি। এখন তুমি আমায় বলে দাও আমি কি করব? আমি ভুল করেছি, আমি পাপ করেছি, এখন তুমি বলে দাও আমি কি করব? লোমশ মুনি বললেন, আর কিচ্ছু করার নেই, এই পাপের প্রায়শ্চিত্ত তোকে করতে হবে। ওই বদরিকাশ্রমে 12 বৎসর তোকে তপস্যা করতে হবে। তারপর যদি তোর পাপ খণ্ডন হয়, ছুটতে ছুটতে মায়ের কাছে এসে মায়ের চরণে আছড়ে পড়ল দুঃখী। মা গো, ও মা, আমি পাপ করেছি মা, আমি অন্যায় করেছি, আমি মহা পাপ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও মা, তুমি আমায় ক্ষমা করে দাও। ছেলেকে বুকে জড়িয়ে ধরে মা বলছে, এই দুঃখী, কি হয়েছে তোর বাবা? এভাবে কাঁদছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? আমি মহা পাপ করেছি মা, আমি না বুঝে মহা পাপ করেছি, মহা পাপ। আচ্ছা বেশ, এখন চ দেখি, খাবি চ দেখি। দুঃখীকে খাওয়ালে খেতে পারছে না দুঃখী। কোন রকমে মুখে 2 গাল অন্ন দিয়ে মা শুয়ে আছে, মাথার কাছে বসে মাকে পাহারা দিচ্ছে। মা বলছে, এই দুঃখী, ঘুমাবি না? অনেক রাত হলো, ঘুমাবি না বাবা?
বলছে না মা, তুমি ঘুমাও, আমি তোমার মাথার কাছে জেগে বসে আছি, সারা রাত আমি জেগে বসে থাকবো, তুমি নিশ্চিন্তে ঘুমাও মা। এক রাত কেটে গেল, দুরাত কেটে গেল, এলো সেই তৃতীয় অভিশপ্ত রাত। মাথার কাছে বসে আছে দুঃখী, মা শুয়ে আছে। এই দুঃখী, শুয়ে পড় বাবা, শুয়ে পড়, অনেক রাত হলো। না মা, তুমি ঘুমাও, আমি জেগে আছি। মায়ের মাথার কাছে বসে বসে কাঁদছে, আর এক একবার করে ডাকছে, মা, ও মা। মা বলছে, কি হলো বাবা, শুয়ে পড় না বাবা। না মা, তুমি ঘুমাও, আমি জেগে আছি। আবার কিছুক্ষণ বাদে ডাকছে, ও মা, মা। মা আবার সাড়া দিচ্ছে, কি হয়েছে বাবা, শুয়ে পড় না, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়। না মা, তুমি ঘুমাও, আমি তোমার মাথার কাছে জেগে বসে আছি। আসলে ডাকছে মাকে যে মা বেঁচে আছে কিনা দেখার জন্য। যখন গভীর রাত, ভগবান নিদ্রা দেবীকে আদেশ দিলেন, বললেন, যাও, দুঃখীর চোখের মধ্যে তুমি আশ্রয় করো। নিদ্রা দেবীর কৃপায় দুঃখী ঘুমিয়ে পড়ল। মায়ের কপালে কপালটা ঠেকিয়ে যখনই দুঃখী ঘুমিয়ে পড়েছে, মা চিৎকার করে উঠল, দুঃখী, মা, দুঃখী, দুঃখী, আমার পায়ে কি কামড়ালো, যন্ত্রণা, সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। দুঃখী, দুঃখী, আমি বুঝি আর বাঁচব না। দুঃখী, নিস্তেজ হয়ে গেল সৌবানি। মায়ের বুকের ওপর আঁচড়ে পড়ে কাঁদছে, আমি ভুল করেছি, আমি পাপ করেছি মা, আমি যা করেছি আমি না বুঝে না জেনে করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। লোমশ মুনি এলে, বললে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আর কান্নাকাটি না করে মায়ের সৎকারের ব্যবস্থা করো। মায়ের সৎকার করলে যে কটা দিন অসহ্য, সেই কটা দিন আশ্রমে থেকে অসহ্য কেটে যাওয়ার পর চলে গেলেন বদরিকাশ্রম। একটা গাছের নিচে তপস্যায় বসলেন। দেখতে দেখতে 12 বছর পেরোলো। দুঃখী আর ছোট নেই, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় লোক। 12 বৎসর বাদে সকল দেবতারা এলেন ছোট্ট দুঃখীকে দেখতে। সবার আগে এলেন ব্রহ্মা। ছোট্ট দুঃখীকে দেখে ব্রহ্মা বলে উঠলেন, আজ থেকে তুই হলি আমার ছেলে। আশীর্বাদ করি তোর বদন থেকে হরিনাম যেন কখনো সরে না যায়, আর যাতে সরে না যায় তাই বাবা আমি তোর নাম দিচ্ছি নারদ। হরিনাম কখনো রদ হবে না, তাই নাম দিলেন নারদ। সকল দেবতারা এলেন। পবনদেব দিলেন ঢেকি। পবনদেব বললেন,
যে এই ঢেকির পিঠে চড়ে তুমি নাম করো। মা সরস্বতী দিলেন বিনা, বিনা যন্ত্রে দেবর্ষি নারদ ওই ঢেকির পিঠে চেপে নাম করেন, তার নাম কখনো বন্ধ হয় না। দেখুন, ধ্যান তপস্যা সাধন ভজন মার্গে পৌঁছাবার জন্য নিজের অজান্তে নিজের মাকেই হারালেন দেবর্ষি নারদ। তাহলে আজকে রাধারানী আমার সখীদের বলছে, সখীরে এখন হলো দিবা মধ্যাহ্নকাল, আমার বধূ বুঝি গোষ্ঠে ভালো নাই রে। বধূর বদন দর্শন হয়নি, হঠাৎ দেখছেন কি মরম সখী তুলসী যাচ্ছে। তুলসী, যেই না তুলসী কাছে এসছে, কণ্ঠখানি জড়িয়ে ধরে বলছে, ওরে তুলসী রে,
আজ দেখিয়া তুলসী নাগর উলসী রাধারানী আজকে তুলসীকে ডেকে ডাকছেন, ওরে ও তুলসী আয় আয় কাছে আয়। যেই না কাছে এসছে কণ্ঠ জড়ায় ধরে বলছে, তুলসী রে আমার বধূ সেই পূর্বাহ্ন সময় ঘটে গেছে, এখন তো দিবা মধ্যাহ্নকাল, ব্রজের পথ ঘাট উত্তপ্ত হয়ে আছে, আমার বধূ বুঝি ভালো নাই রে। তুই হলি আমার মরম সুখী, তাই তোর কণ্ঠ জড়ায় ধরে বলি, আহারাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা গো, কহে মধুর কথা। যথা নাগর শেখর যথা, বলি যা তুলসী দেখে আয় না, বধূ আমার কেমন আছে, যা যা তুলসী দেখে আয় না। ওরে তুলসী রে বধূ আমার সেই পূর্বাহ্ন সময় ঘটে গেল, এখন তো দিবা মধ্যাহ্নকাল, ব্রজের পথ ঘাট উত্তপ্ত হয়ে আছে, আর সেই উত্তপ্ত পথের উপর দিয়ে কোমল চরণ নিয়ে ধবলি শ্যামলি পিয়ালির পিছনে ছুটতে ছুটতে আমার বধূর বুঝি চরণে তাপ লাগছে, আমার বধূ বুঝি ভালো নাই রে। আমার বধূ যদি ভালো থাকবে তবে আমার পরাণ কাঁদবে কেনে, আমার বধূ যদি ভালো থাকবে তবে আমার পরাণ কাঁদবে কেনে। আমার বধূ যদি ভালো থাকবে আমার পরাণ কাঁদবে কেনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
রাধারানী বললেন, ওরে সখীরে, আমার বধূ যদি ভালো থাকবে তবে আমার পরাণ কেন কাঁদবে? দেখবেন আমাদের ভালোবাসার জন যারা, আপনজন, প্রিয়জন দূরে আছে, কোনো একটা সমস্যায় আছে, অনেক দূরে থেকেও আমাদের কিন্তু ভিতরে উথাল পাথাল হবে, কিছুই না, কিছু যেন ভালো লাগছে না, মনে হচ্ছে চিৎকার করে কাঁদি, কোনো কাজে মন নেই, কেন হয়েছে আমরা বুঝতে পারছি না। তারপর খবর এলো যে অমুক জায়গায় আমার আপন জন, মানে কোনো একজন ভালোবাসার জন, সে সন্তানও হতে পারে, সে ভাইও হতে পারে, বোনও হতে পারে, আপন জনেদের মধ্যে কেউ হতে পারে, কিছু একটা সমস্যায় পড়েছে ঠিক সেই সময়টাই। আর এটাই কারণ যে এখানে আপনার মন জানান দিয়েছে, এটাকে বলা হয় টেলিপ্যাথি। আপনি যখন কাউকে খুব ভালোবাসবেন, সে ভালো থাকলে যেমন আপনার অন্তরে আনন্দ হবে, সে খারাপ থাকলে আপনার অন্তর অজান্তেই দুঃখ প্রকাশ করবে। তাই আজকে রাধারানী বলছে, আমার বধূ বুঝি ভালো নেই, আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার প্রাণ কেন কাঁদবে এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে? জানা তুলসী, তুই হলি আমার মরম সখী, আমার মনের কথা তোকে ছাড়া কারে বলি? যা সখী একবার গিয়ে দেখে আয়, আমার বধূ সুখে আছে না দুঃখে আছে। তুলসীর আনন্দের সীমা নেই মা। আজকে স্বয়ং রাধারানী তুলসীকে পাঠাচ্ছে তার বধূর কাছে, যেই না আনন্দ করে যেতে যাচ্ছে বলে, দাঁড়া দাঁড়া, যখন তখন গেলে হবে না, সময় বুঝিয়া সরস হই মিলিবি না গোডকা। সময় বুঝিয়া সরস হই মিলিবি না গোডকা। চতুর নিকটে কহিবি কপটে, চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান। চতুর নিকটে নারীর মান যেন উড়াই দিস না, নারীর মান যেন লুটাই দিস না, যেন আমার কথা মনে থাকে, মান যেন লুটাই দিস না। ওরে ওরে ও তুলসী, নিতাই গৌর হরিব, রাখিবি আপন মান রে। ভালো করে শুনেরা, ধৈর্য, লজ্জা, আদর্শ, আদর্শ সবার থাকে, কিন্তু ধৈর্য আর লজ্জা এ হলো নারীর ভূষণ। আমার বধূর চরণ পেয়ে সর্বস্ব যেন সেখানে লুটিয়ে দিস না। আর হ্যাঁ, তুই যেন বেশি বেশি কথা বলিস না, তাহলে কি হবে? তুই যদি বেশি বেশি বলিস তাহলে আমার বধূর মুখে কৃষ্ণ কথা আর শোনা হবে না। তাই কথা বলবি কম, শুনবি বেশি, বেচবি কম, কিনবি বেশি। কিরে, মনে থাকবে তো? তুলসী বলছে, হ্যাঁ মনে থাকবে, যেই না যেতে যাচ্ছে। বলে, আরে বাবা, এত হুটোপাটি করলে হবে? হ্যাঁ, যাচ্ছিস বধূ দর্শনে, খালি হাতে যাবি? ওরে, কৃষ্ণ দর্শনে যদি কেউ যায়, সঙ্গে করে কৃষ্ণের জন্য কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে কখনো যাওয়া যায় না। এই নে, আমি নিজে হাতে মালতী ফুলের মালা গেঁথেছি, আর আমার বধূর বড় প্রিয় কর্পূর মিশ্রিত তাম্বুল আমি নিজে হাতে সাজিয়েছি। এই তাম্বুলটা আমার বধূর বদনে তার সেবার লাগিয়ে দিবি, আর এই মালাটা আমার বধূকে পরাবি, পরিয়ে প্রসাদী করে নিয়ে আসবি। মনে থাকবে তো? তুলসী বলছে, মনে থাকবে। রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে আজকে তুলসী চলেছে মা। আসুন আমরাও যাব। সূর্য পুজো লীলা, একটু ভজন, একটু আনন্দ না হলে হয় না। আর বিশেষ করে এটা ভীষণ প্রিয় জায়গা, আপনজনেদের জায়গা। তাই সবাই মিলে হাতে রাধা নামে তালি বাজাতে বাজাতে আমরাও যাব তুলসীর সঙ্গে। বাজাও বাজাও না
बजाओ राधा नाम की ताली बजाओ, सबके संकट दूर करेगी, हाँ सबके संकट दूर करेगी, वो बरसाने वाली बजाओ, अरे जोर से बजाओ राधा नाम